আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। তার জন্য আমি এখানে 2টা তেলাপিয়া মাছ নিয়েছি। এখানে মাঝারি সাইজের 2টা তেলাপিয়া মাছ নিয়ে মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি যাতে ভেতরে মশলাটা সুন্দরভাবে প্রবেশ করে। তারপর এখানে মশলা আমি তৈরি করে নিচ্ছি। এই তেলাপিয়া মাছের ফ্রাইটা এটা বেসিক্যালি কালো গোলমরিচ দিয়ে করা হয়। এটা যত কালো গোলমরিচ দিবেন তো খেতে কিন্তু ততই ভালো লাগে। তার জন্য আমি এখানে পরিমাণে 2.5 চা চামচ উঁচু করে এখানে কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করছি। তারপর এখানে 1 চা চামচ রসুন বাটা অ্যাড করেছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, আর এখানে 1 টেবিল চামচ টমেটো সস ব্যবহার করছি। তারপর এখানে 2 টেবিল চামচ এখানে রান্নার তেল আমি অ্যাড করে নিচ্ছি। তারপর আমি ভালো করে মাখিয়ে নেব। এখানে কিন্তু গোলমরিচ একদম আস্তে আস্তে দানা দানা থাকবে, ঠিক এভাবেই গোলমরিচের পাউডারটা করে নিতে হবে। তারপর ভালো করে মাখিয়ে নিচ্ছি। অনেকেই মশলা মাখানোর পরে কিন্তু হাত অনেক জ্বালা করে, আপনারা চাইলে গ্লাভস পরে নিতে পারেন। তেলাপিয়া মাছের ফ্রাইটা খুবই ঝাল ঝাল হয়। আজকের এই রেসিপিটা আমি বাচ্চাদের কিন্তু একদমই সাজেস্ট করব না, এটা শুধু বড়রাই খেতে পারবে, কারণ এখানে যে কালো গোলমরিচটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু খুবই ঝাল, আর এই মাছটা ঝাল ঝাল খেতেই খুবই ভালো লাগে। তারপর আমি ভালো করে মশলা মাখিয়ে নিচ্ছি তেলাপিয়া মাছের এপার ওপার করে। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি কিন্তু মশলা ভেতরেও ঢুকিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। এই মাছটা ভালো করে মাখিয়ে ম্যারিনেট করতে হবে। আপনাদের হাতে যদি সময় থাকে আগের দিন আপনারা ম্যারিনেট করে ফুল রাত ফ্রিজে রেখে দিতে পারেন, আর যদি হাতে সময় না থাকে আপনারা ম্যাক্সিমাম 2 ঘন্টার জন্য হলেও ম্যারিনেট করে রাখতে হবে। এই মাছটা যত ম্যারিনেট করে রাখা যায় খেতে কিন্তু ততই ভালো হয়। এভাবে ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি 2 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছি। তারপর ফ্রাই করে নেব। তার জন্য একটি প্যানে এখানে 1/3 কাপ রান্নার তেল অ্যাড করেছি। তেল যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি একটি মাছ ফ্রাই করে নিব। তার জন্য একটি মাছ দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে এই মাছটা ফ্রাই করে নিতে হবে। এই মাছটা কিন্তু একদম কালো পুরা হবে, খেতে খুবই দুর্দান্ত হয়। মশলাটা যত পুরা হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। এই মাছটা আপনারা চাইলে রুটির সাথেও পরিবেশন করতে পারেন, পোলাওর সাথেও পরিবেশন করতে পারেন। আমার কাছে পোলাও দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে এই মাছ ফ্রাইটা। আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন, আর আপনাদের সুন্দর কমেন্টস কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আর অবশ্যই আপুদের কাছে আর ভাইয়াদের কাছে অনুরোধ থাকবে যে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। এই যে অবশিষ্ট যে মশলাটা ছিল এই মশলাটার মধ্যে আমি মাঝারি সাইজের 2টি আলু ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার ভালো করে মাখিয়ে আমি এবার এই মাছের তেলের মধ্যেই আলুগুলো ফ্রাই করে নেব। এই আলু ফ্রাইটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। প্যানের মধ্যে আলুটা দেওয়ার পর এবার এখানে স্বাদ মতো লবণ কিছুটা অ্যাড করে দিচ্ছি। তারপর আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে নেড়েচেড়ে রান্না করে নেব আলুটা যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। চুলার আঁচ মিডিয়ামে রেখে ভালো করে নেড়েচেড়ে আমি আলুটা ফ্রাই করে নিচ্ছি। আপনারা বাসায় একবার হলেও এই ফিশ ফ্রাইটা তৈরি করে খেতে পারেন, আশা করি অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে।
এভাবেই দুই পাশ উল্টিয়ে পাল্টিয়ে আমি আলুটা ভেজে নেব। আমি একটি আলু চাপ দিয়ে চেক করে নিয়েছি, আলু কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে। বেশ তৈরি হয়ে গেল মজাদার তেলাপিয়া মাছের ফ্রাই বা ঝাল ফ্রাই বা কালো ফ্রাই, যাই বলেন না কেন। এবার গরম গরম পরিবেশনের পালা। আশা করি আপনাদের ভালো লেগেছে। খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি। আজকে এই পর্যন্ত। পরবর্তী নতুন আরেকটি রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।